জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আজকে বিশ্বাসী সন্তানরা আমরা প্রত্যেক দিন যখন প্রার্থনা করি, আমাদের আলাদা শক্তি, এনার্জি এবং জীবনে চলার পথে ঈশ্বর প্রভু সর্বদা আশীর্বাদ করে থাকেন। যেমন বেঁচে থাকার জন্য নিঃশ্বাস খুব দরকার, প্রয়োজন, তেমন আমাদের জীবনের পথে চলার জন্য আর প্রভুর প্রতি বিশ্বাস, প্রেম রেখে চলার জন্য প্রার্থনা খুব দরকার এবং জরুরি। তাই অবশ্যই আমরা বিশ্বাসী সন্তানরা একত্রে প্রত্যেক দিন প্রার্থনা করি। ঈশ্বর প্রভু আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ অনুগ্রহ করছে, আমরা বিশ্বাস করি। তো আসুন সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই বিনতি প্রার্থনা প্রভুর কাছেই করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি আজকে সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিচ্ছ, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী এবং জগন্নীবাসীকে সুন্দর, সুস্থ, ভালো রেখেছে, সুরক্ষিত রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। প্রত্যেকটা দিন শয়তান দিয়াবল মন্দ কার্য থেকে রক্ষা করছো, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিনে সকালে আমরা তোমার নামে তোমার কাছে যত সন্তানরা একত্রিত হয়ে প্রার্থনা করছি, আর পরবর্তীতে যত সন্তানরা প্রার্থনা করবে, এই ভিডিও প্রার্থনা দেখবে, সকলকে, তাদের পরিবারের সদস্যদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি তো জানো প্রভু আমাদের কি প্রার্থনা যাচনা, আমরা কি চাইছি তোমার কাছে, আমাদের কি দরকার, তুমি সমস্তটাই উত্তর দাও, আশীর্বাদ করো। তুমি একটিও সন্তানকে খালি হাতে ফিরিও না। আজকে যত সন্তান তোমার কাছে প্রার্থনা করছে, তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দিয়ে দিচ্ছ, বিশ্বাস করি। হে স্বর্গীয় পিতা, আপনার পবিত্র নামে আমি এই নতুন সকাল শুরু করছি। এই নতুন দিনটি দান করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দয়া ও অনুগ্রহ প্রত্যেকটা দিন নতুন হয়ে আমাদের জীবনে কাজ করছে। তাই আজও আমি আপনার ওপর ভরসা রেখে জীবনকে শুরু করছি, কাজকে শুরু করছি। তুমি আমার প্রত্যেকটি পথে, তুমি আমার প্রত্যেকটি পদে পদের সাথে থাকো। গন্তব্যে পথে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা আজকের দিনের সকালে ঘর থেকে প্রার্থনা করে বাইরে বেরোচ্ছে, তাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দ মানুষজন, শয়তান দিয়াবল থেকে তুমি রক্ষা করো সর্বদা। প্রভু গো, তুমি তোমার সন্তানদের স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো, সর্বদা ধরে রাখো, রক্ষা করো, আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আমার সমস্ত পাপ ক্ষমা করুন এবং আপনার অমূল্য রক্তে আমাকে শুচি করুন। আজকের দিনটি যেন আপনার ইচ্ছা অনুযায়ী কাটাতে পারি, আমাদের ইচ্ছা নয় প্রভু। আমরা তো অনেক রকমের ইচ্ছা করি, চিন্তা করি, ভাবনা করি, এটা করব, ওইটা করব, এখানে যাব, ওখানে যাব, এই খাবো, ওই করব, কিন্তু তুমি প্রভু যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের জীবনের জন্য হবে। তাই আমার চিন্তা, আমার কথা, আমার কাজ, আমার সমস্ত জীবনযাপন আপনার হাতেই তুলে দিলাম প্রভু। যেটা আমার জন্য গ্রহণযোগ্য সেটাই আপনি করবেন প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, একটা পিতা জানে তার সন্তানের কি দরকার, প্রয়োজন। তুমি তো আমাদের সেই আত্মিক পিতা, আমাদের সমস্তটাই তুমি জানো। তাই আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো, আশীর্বাদ করো। হে প্রভু, আজকে যে সমস্ত সন্তানরা তাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, চিত্ত প্রজ্ঞা নেই, তাদের তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, চিত্ত প্রজ্ঞা দান করো, শক্তি ও ধৈর্য দান করো। আমাদের সকল প্রলোভন, ভয়, উদ্বেগ এবং শয়তানের সমস্ত আক্রমণ থেকে আমাদেরকে
রক্ষা করো, দয়া কৃপা করুণা করো। আপনার শান্তি দিয়ে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করো, সাহস দিয়ে আমাদের জীবনে এগিয়ে চলতে সাহায্য করো। আমরা শুধু তোমাকেই ভয় করি, সম্মান করি, প্রেম করি, বিশ্বাস করি, ভালোবাসি। জগতের মন্দ, শয়তান, দিয়াবল কোনো রকম আমাদের সেই প্রলোভনে, উদ্বেগে, চিন্তায়, মন্দতায় এবং খারাপ কঠিন পরিস্থিতিতে নিয়ে যেতে পারবে না প্রভু, কারণ তুমি আমাদের সঙ্গে আছো, সর্বদা রক্ষা করছো। তোমার পবিত্র আত্মা সর্বদা আমাদের সহায়তা করছে। তাই তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে তাদের সমস্ত মন্দতা থেকে ওঠাচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু, বিশ্বাস করি। পিতা, আজ আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সকল বিশ্বাসীদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে আপনি আশীর্বাদ করুন, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করুন। প্রভু গো, যারা আজকে অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যারা দুঃখে পড়ে আছে তাদের চোখের জল মুছিয়ে দিন, যারা প্রভু গো তারা মনের কথা সকল তোমার কাছে বলছে তাদের সান্ত্বনা দিন, যারা দুর্বল তাদের শক্তি প্রদান করুন, আর যারা আপনাকে এখনো চেনে না, জানে না, বোঝে না, তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের হৃদয়ে কথা বলুন যেন তারা ফিরে আসে আপনার চরণতলে, আপনাকে জানে, বোঝে, বিশ্বাস করে। আপনি তো একমাত্র দয়ালু কৃপাময় প্রভু। স্বর্গরাজ্যের পথ একমাত্র আপনার কাছেই আছে। আপনি পথ, সত্য, জীবন। আপনার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হে প্রভু, আজ আমি যেখানেই যাই না কেন, যেখানেই খাই না কেন, যেখানে যা কিছু কর্ম করি না কেন, সমস্তটাই প্রভু তুমি আমার গ্রহণযোগ্য, যেটা তোমার দৃষ্টিতে ভালো এবং সুন্দর সেটাই তুমি করবে, যেন আপনার মহিমা প্রকাশ করতে পারি, সমস্ত আপনার প্রেমের কথা, বিশ্বাসের কথা এবং সমস্ত সাক্ষ্য সকল জগতের মাঝে তুলে ধরতে পারি। আমাকে ভালোবাসতে, ক্ষমা করতে, সত্য কথা বলতে এবং সকলের প্রতি দয়া দেখাতে সাহায্য করুন। দয়া, প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, সত্যতা, এগুলো সব কিছু তোমারই দান, তুমি দিয়েছ, আর সেই মতোই যেন আমরা কার্যকারী পালন করে চলতে পারি। আমরা কিছু ক্ষেত্রে ভুল, অন্যায়, পাপ, মন্দতা করে ফেলি, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু আমাদের হৃদয়ে জানো। আমাদের আশীর্বাদ অনুগ্রহ করে আমাদের জীবনকে গড়ে দিচ্ছ, আমাদেরকে তুমি সঠিক, সত্য, পবিত্র পথে চালিত করছো প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর, আমাদেরকে বানিয়ে নাও, আমাদের সন্তান রূপে গড়ে নাও পিতা গো। আপনার বাক্য বলে সদাপ্রভুর প্রতি তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে নির্ভর করো, নিজের বুদ্ধির উপর ভরসা করো না। হ্যাঁ প্রভু, আমরা আমাদের বুদ্ধি, চিন্তা ভাবনাকে কাজে লাগাবো না, কিন্তু আপনি যে সমস্ত পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করবে, আমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে আপনার উপরে বিশ্বাস করে জীবনযাপন কার্যকারী করে চলব। আর আপনি যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য, ভালো, সুখদায়ক, শান্তির এবং সমস্তটাই স্বর্গরাজ্যের দিকে নিয়ে যায়, সেই আশীর্বাদ তুমি করছো, করবে প্রভু, বিশ্বাস করি। আরও তুমি বাক্যে বলেছ যে কোনো বিষয়ে চিন্তা করো না, বরং সব বিষয়ে প্রার্থনা ও বিনতি সহকারে ধন্যবাদ দিয়ে তোমার আবেদন ঈশ্বরের কাছে জানাও। তিনি তোমার সমস্ত প্রার্থনা শুনছেন, দেখছেন, উত্তরও দিচ্ছেন। আজকে প্রভু আমরা এই সুন্দর দিনে সকালে সমস্ত আমাদের চিন্তা ভাবনা, আমাদের খারাপ কঠিন পরিস্থিতি, চোখের জল, মন্দ বিষয়, সকল আর্থিক সমস্যা এবং আমাদের অভাব, অনটন, দুর্ভিক্ষ, খারাপ কঠিন পরিস্থিতি সব কিছুই প্রভু আপনার চরণতলে রাখি। আপনি আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার নিচ্ছেন প্রভু, বিশ্বাস করি। আমরা তোমার কাছে শুধু বিনতি,
প্রার্থনা সহকারে ধন্যবাদ দিয়ে আমাদের আবেদন সকল, আমাদের মনের কথা সকল আজকের এই সুন্দর দিনে সকালে আমরা জানাচ্ছি। তুমি আমাদের আপন আপন প্রার্থনা যাচনা, চোখের জল কান্না সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাই প্রভু, আজকের দিনটি আমি আপনার হাতে সমর্পণ করছি। আপনি আমার পথ দেখান এবং আমাকে ক্ষমা করুন, রক্ষা করুন, জীবনের পথে আশীর্বাদ অনুগ্রহ করে চালান প্রভু। তুমি আমাদের ত্রাণকর্তা, তুমি আমাদের জীবনদাতা, মুক্তিদাতা, তুমি আমাদের রাজাদের রাজা, প্রভুদের প্রভু। জগতের মাঝে কেউ নেই তোমার মতো দয়ালু কৃপাময়, যে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবে, আমাদের জীবনের পথে চালিত করবে। প্রভু, আজকে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের জন্য আমরা প্রার্থনা করি। হে আমার প্রভু যীশু, তুমি আমাদের হৃদয় জানো, মন জানো, আমাদের সেই হৃদয়ে তুমি বাস করো। তোমার অসীম প্রেম, দয়া কৃপা করুণার জন্য ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আমি বিনম্র হৃদয়ে তোমার চরণ তলে আসি, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য। প্রভু, তুমি আমাদের সমস্ত মনের কথা উত্তর দিয়েছ আজকে বিশ্বাস করি। আমি বিনীত হৃদয়ে আপনার সামনে উপস্থিত হয়ে এই প্রার্থনা করি। আমি স্বীকার করছি যে প্রভু, আমরা পাপী, জঘন্য, মন্দ। আমরা পুরনো জগতে যখন ছিলাম, কত পাপ, মন্দ, হিংসা, ক্রোধ, লোভ, পরনিন্দা, পরচর্চা এবং সমস্ত জঘন্য থেকে জঘন্যতর মন্দতায় চলেছি। কিন্তু এখন প্রভু, তোমার উপস্থিতিতে, তোমার সামনে, তোমার চরণতলে এসে আমরা পাপ স্বীকার করছি। আমরা আমাদের সমস্ত পাপকে তোমার চরণতলে রাখছি। তুমি তোমার করুণা, দয়া, অনুগ্রহ, আশীর্বাদ দ্বারা আমার সমস্ত পাপ মন্দতাগুলো ক্ষমা করো। তোমার অমূল্য রক্তে তুমি আমাদেরকে সূচি করো, ধৌত করো, অনুগ্রহ, আশীর্বাদ করো। প্রভু, আপনার দয়া ও করুণার প্রয়োজন আমার জীবনের প্রতিটি মুহূর্তে আছে। তুমি যদি না দয়া কৃপা করুণা করো, তাহলে কে করবে? হে প্রভু, আমার সকল পাপ, অপরাধ ও ভুল ক্ষমা করুন, যাতে আমি আপনার যোগ্য সন্তান হয়ে চলতে পারি। আপনার মূল্যবান রক্তে আমাকে সূচি করুন, ধৌত করুন, পবিত্রতায় গড়ে নিন, যাতে করে আমি নতুন জীবন পেয়ে তোমার উপরে বিশ্বাস করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তোমার প্রেমে চলতে পারি। প্রভু গো, আজকে তুমি তোমার অসীম প্রেম, দয়া কৃপা করুণা তোমার সন্তানদের উপরে বর্ষণ করো। যেমন করে তুমি সকলকার উপরে রোদ বৃষ্টি, সকলকার উপরে তুমি রোদ্দুর সমস্তটাই তুমি দিয়ে থাকো, তাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে থাকো, তেমন করে তোমার সন্তানদের উপরে তোমার অসীম অনুগ্রহ, দয়া কৃপা করুণা দান করো। যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, মন্দতায় চলে, মন্দ জাতি ধর্ম ভেদের মানুষ নির্বিশেষের সমস্ত জনের প্রতি যেমন তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা দিচ্ছ, তেমন আজকে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, তুমি তাদের উপরে তোমার অসীম অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা বর্ষণ করো। দয়া কৃপা করুণাতে তুমি পরিপূর্ণ করো। যখন আমি দুর্বল হই প্রভু, তখন আমাকে শক্তি দিন। যখন আমি ভয় পাই প্রভু, তখন আমার শান্তি দিয়ে আমাকে মন হৃদয়কে পরিপূর্ণ করুন। যখন আমি পথ হারিয়ে ফেলি, অন্ধকারে কারাকূপে চলে যাই প্রভু, তখন আপনার সত্যের আলো, আপনার সেই পবিত্র এবং কোমল নরম হাত আমাকে ধরে সেই সঠিক জীবনের পথে চালিত করুক। তুমি প্রভু কোনো মতে আমাকে ছাড়বে না। তুমি বলেছ যে জগতের সমস্ত মানুষজন সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে কোনো মতে ছাড়ব না।
হ্যাঁ প্রভু, তোমার এই অনুগ্রহ আশীর্বাদ আজকের আমাদের উপরেই দিয়ে রেখেছো, তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হে দয়ালু কৃপাময় প্রভু যীশু, আমার পরিবার, আত্মীয় স্বজন, সকল প্রিয়জনের উপরে আপনার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ বর্ষণ করুন। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, যত সন্তানরা পরবর্তীতে প্রার্থনা করবে, তাদের উপরে এবং তাদের পরিবারের সকল সদস্যের উপরে তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ বর্ষণ করো প্রভু। তাদের সমস্ত অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো। আজকে যে সমস্ত মানুষজনেরা অসুস্থতায় ভুগছে, বিছানায় পড়ে আছে, হসপিটালে, নার্সিংহোমে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি তাদেরকে সুস্থ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত দুঃখী, দরিদ্র, অভাবী সন্তানজনরা আছে, তাদের সমস্ত দুঃখের জীবনকে তুমি দূর করো। তাদের অভাব, অনটন, দুর্ভিক্ষ, খারাপ কঠিন পরিস্থিতিগুলো দূর করো। তাদের তুমি সান্ত্বনা দাও, তাদের তুমি আর্থিক সমস্যাগুলো দূর করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা সেই নিরাশায় ভুগছে, তাদের সমস্ত নিরাশাকে দূর করে তাদের মনে আশা আলো জ্বালাও। তুমি একমাত্র আশাময় প্রভু। তোমার উপরে যে কেউ আশা রাখে, বিশ্বাস রাখে, প্রেম করে, তাদের তুমি আশাকে নিরাশা হতে দাও না। জগতের মানুষের উপরে আশা করলে তারা নিরাশা করে, তারা ভালোবাসে না, প্রেম করে না। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার উপরেই যদি আমরা আশা রাখি, তুমি আমাদের অনন্ত জীবনের পথ দিচ্ছ। যারা অভাবী, দরিদ্র, অসহায়, তাদের প্রয়োজন সকল তুমি পূরণ করো। আমাদের হৃদয়কে আপনার প্রেমে পরিপূর্ণ করুন, যেন আমরা আপনাকে ভালোবাসি এবং সমস্ত সেই জীবনের পথে চলতে পারি। যে সমস্ত জঘন্য, পাপী, মন্দ মানুষরা আছে, তাদেরকেও যেন তোমার ভালোবাসাকে ছড়িয়ে দিতে পারি, জগতের মাঝে বলতে পারি। সকল মানুষের প্রতি ভালোবাসা, দয়া, কৃপা, করুণা এবং নম্রতা, প্রেম আমরা যেন প্রদর্শন করতে পারি, দেখাতে পারি যে হ্যাঁ, আমরা তোমার সন্তান। সমস্ত আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় এমনভাবে চলবো, জগতের মানুষ দেখে বলবে যে দেখো, ওই একজন খ্রিস্ট বিশ্বাসী যাচ্ছে, তার আচরণ, ব্যবহার সকল কেমন সুন্দর। প্রভু ঈশ্বর পিতা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে সেই সমস্ত মানুষজন। প্রভু, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো বাজে মন্দ, ভুল, অন্যায়, পাপ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, যেন আমরা তোমার সেই বাক্যে কার্যকারিতায় চলতে পারি। আমাদের দ্বারা যেন কোনো মানুষের চোখে জল না আসে, আমাদের দ্বারা যেন কোনো মানুষ যেন না কাঁদে প্রভু, আমাদের দ্বারা কোনো মানুষ যেন হৃদয়ে দুঃখ না পায়, তোমার থেকে দূরে না সরে যায় প্রভু। আমরা প্রয়োজন মতে যেন গেঁথে তোলার মতো কথা বলি, কোনো রকম সেই কদালাপ নয়, কিন্তু সদালাপ, সুন্দর মিষ্টি মধুর কথা যেন মানুষকে বলতে পারি। তুমি আমাদের জিহ্বায় আরোহণ করো, পবিত্র আত্মা দ্বারা মুখ দিয়ে কথা সকল বের করো। ও প্রভু যীশু, আজকের এই সুন্দর দিনের সকালে প্রতিটি মুহূর্তে তোমার পবিত্র আত্মার উপস্থিতিতে তুমি আমাদেরকে পরিচালনা করো। আমাকে পাপ থেকে দূরে রাখো এবং আপনার ইচ্ছা অনুযায়ী আমাকে জীবনযাপন করতে শক্তি, বল, তাগাত দান করো। আমার মুখে যেন সর্বদা আপনার প্রশংসা থাকে এবং আমার জীবনের মাধ্যমে যেন জগতের মানুষের কাছে তোমার মহিমার কথা ছড়িয়ে দিতে পারি। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, কারণ তুমি তোমার বাক্যেতেই বলো, অতএব আসো, আমরা সাহসের সঙ্গে অনুগ্রহের সিংহাসনের কাছে যাই, যেন আমরা দয়া লাভ করি এবং প্রয়োজনের সময়ে সাহায্যের জন্য অনুগ্রহ পাই। হ্যাঁ প্রভু, তুমি ইব্রিয় 4:16 বলেছ, তাই তোমার এই অনুগ্রহ, আশীর্বাদ সমস্ত সন্তানদের উপরে দাও আজকে, যারা তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে। আরও তুমি বাক্যে বলেছ যে সদাপ্রভুর অশেষ দয়ায় আমরা বিনষ্ট হইনি, কারণ তার করুণা কখনো শেষ হয় না, তা
প্রত্যেক সকালে নতুন অনুগ্রহ তা আমাদের জীবনে দান করছে। তুমি বিলাপগাথা 3 অধ্যায়ের 22-23 পদে আমাদেরকে বলেছ। তাই প্রভু, তুমি আমাদের প্রত্যেক দিন সকালে নতুন অনুগ্রহ দান করো, আমাদের জীবন সকল সুন্দর করো। যেমন করে সেই সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে সকাল হয়, তেমন করে তুমি তোমার অনুগ্রহ আমাদের জীবনে দিয়ে সমস্ত দুঃখ, কষ্ট, যাতনা, সমস্যা, বাধা, বিপত্তি, মন্দতাকে তুমি দূর করো। নতুনভাবে আমাদের জীবনকে গড়ে দাও তুমি যিশু নামেতে। আজকে তোমার কাছে তোমার নামে কত সন্তানরা ঘরের দরজা বন্ধ করে প্রার্থনা করছে হাঁটু পেতে। তারা চোখের জলে মনের কথা বলছে তাদের প্রিয়জনদের জন্য, তাদের নিজের আপনজনের জন্য, নিজেদের জন্য। প্রভু, সেই কত সন্তানরা প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। হে প্রভু যিশু, আপনার দয়া কখনো আমার জীবন থেকে যাবে না বা সরবে না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আমার জীবন থেকে সেই শয়তান দিয়াবল মন্দতাকে দূর করুন, আর অনুগ্রহ আপনি আমার হৃদয় অন্তরাত্মায় দিন। শেষ পর্যন্ত আমাকে আপনার বিশ্বাসতা, সম্মান এবং সমস্ত প্রেমে যেন চলতে পারি। আমার মন, হৃদয়, আত্মাকে আপনি চালিত করুন পবিত্র আত্মা দ্বারা। প্রভু, আমার সমস্ত বিশ্বাস সব কিছুই আপনার চরণতলে রাখি। আপনি আমাকে ধরে রাখুন এবং একদিন আপনার অনন্ত রাজ্যে আপনি আমাকে রাখবেন, সেই বিশ্বাসে আমি অটুট থাকি এবং তোমার প্রেমে চলি। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আজকে তোমার কাছে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করি সেই সমস্ত অত্যাচারী মানুষ, অন্যায় পাপকারী মানুষদের জন্য, যারা তোমার সন্তানদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, যারা প্রভু ধর্ষণ, রাহাজানি, পাপ, মন্দতা, ব্যভিচার, নরহত্যা, বেশ্যাগমন, আরও মন্দতায় জীবনযাপন করে, সেই সমস্ত মানুষদের জন্য আজকের তোমার কাছে সেই বিনম্র চিত্তে নম্রতায় প্রার্থনা করি। প্রভু, তাদের পাপকে ক্ষমা করো, তুমি তাদের পাপ থেকে ওঠাও, কারণ তুমি তোমার বাক্যে বলেছ তুমি পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। তাই প্রভু, সমস্ত পাপকারী মানুষজন যারা পাপে জীবনযাপন করছে, তাদের সমস্ত পাপগুলো তাদের হৃদয় থেকে তুমি নিগড়ে বের করে আনো যিশু নামেতে। তাদের শুদ্ধ পবিত্র বানাও, তোমার অমূল্য রক্তে শুচি করো, ধৌত করো, আশীর্বাদ করো। হে স্বর্গীয় পিতা, আমি আজ নম্র হৃদয়ে আপনার পবিত্র উপস্থিতিতে এসেছি। আপনি পবিত্র আত্মায় ন্যায়বান এবং পবিত্র করুণায় করুণাময় ঈশ্বর। প্রভু, আপনার সামনে আমি আমার নিজের পাপ স্বীকার করছি এবং জগন্নিবাসী সমস্ত মানুষজনেদেরকে রাখছি, তাদের পাপ মন্দতাগুলোকে রাখছি। আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকার পাপ মন্দতাগুলো রাখি। প্রভু, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত হৃদয়ের কান্না, চোখের জল, মন্দ পাপগুলো জানো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো এবং আপনার দয়া ও ক্ষমা তাদের জীবনকে পরিপূর্ণ করুক। আজকের তোমার কাছে সেই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের জন্য সেই ক্ষমা প্রার্থনা চাইছি। প্রভু গো, সেই সমস্ত সন্তানদের হয়ে তুমি আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু যিশু, আপনার অমূল্য রক্তের দ্বারা আমাদের সমস্ত বিশ্বাসী বর্গ সন্তান, জগন্নী মানুষ সন্তান এবং আমাদের পরিবার প্রিয়জনদের তুমি শুচি করো, ধৌত করো, নতুন জীবন দান করো। যে জীবনে কোনো পাপ থাকবে না, মন্দতা থাকবে না, শয়তান দিয়াবল থাকবে না, সর্বদা ধার্মিকতা, প্রেম, আনন্দ, খুশি, নম্রতা, বিশ্বাসতা, ইন্দ্রিয় দমন, আত্মসংযম সমস্ত কিছুই থাকবে। তা তুমি দান করো, আশীর্বাদ করো। হে প্রভু, এই পৃথিবীতে যে অত্যাচার, হিংসা, ধর্ষণ, নির্যাতন, শোষণ, দুর্নীতি, ঘৃণা এবং সব ধরনের পাপ হচ্ছে, আজকে সেগুলোর জন্য আমরা গভীরভাবে শোকাহত, আমরা গভীরভাবে শোক করছি আর তোমার কাছে প্রার্থনা করছি।
দেখছি ছোট্ট ছোট্ট মা বোন সন্তানদের সেই ধর্ষণ করা হচ্ছে। প্রভু, কত সেই মানুষদের নির্যাতন করা হচ্ছে, সেই অনাথ বিধবা সন্তানদের উপরে অত্যাচার হচ্ছে। প্রভু, কত মানুষদের সেই সংসার থেকে তাদের বের করে দেয়া হচ্ছে, কত কত মানুষদের প্রভু শোষণ করা হচ্ছে, সেই গরিব অসহায় মধ্যবিত্ত মানুষদের শোষণ করা হচ্ছে, মানুষদের উপরে দুর্নীতি চলছে, মানুষ মানুষের উপরে ঘৃণা করছে, নানান রকমের পাপে মানুষ আজকে লিপ্ত হয়ে গেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ চাহিদা প্রয়োজনের জন্য। তাদের সমস্ত নিজের নিজের স্বার্থকে দেখে মানুষ চলছে। আজকে সেগুলোর জন্য আপনারা সেই সমস্ত সন্তানরা যারা মন্দতায় পড়ে আছেন সমস্ত জনের জন্য প্রার্থনা করি, গভীরভাবে শোকাহত আমরা প্রভু, চোখের জলে বিনতি জানাই, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আপনি সেই নিরাপদ আশ্রয়স্থল, তুমি আমাদের জীবনদাতা মুক্তিদাতা, তুমি আমাদের জীবন দুর্গ শিলা। প্রভু গো, আজকে সেই নিরপরাধ দুর্বল শিশু, নারী ও মা বোনেদের যে সমস্ত নির্যাতন ধর্ষণ হচ্ছে সেই সমস্ত সন্তানদেরকে তুমি রক্ষা করো, বাঁচাও প্রভু। কোনো মায়ের কোল যেন খালি না হয়, যেন শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো কার্য না করে। তাদের নিরাপত্তা দান করো, সান্ত্বনা দাও, তাদের ন্যায় বিচার দাও এবং তাদের আরোগ্য দানে তাদের জীবনকে পরিপূর্ণ করো, তাদের সর্বদা রক্ষা করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সমস্ত জাতির মানুষের প্রতি, সন্তানদের প্রতি আছে। ও প্রভু যীশু, যারা অন্যায় ও পাপের পথে চলছে তাদের হৃদয় পরিবর্তন করুন, তাদেরকে তাদের পাপ বুঝতে সাহায্য করুন এবং আন্তরিক অনুতাপ করতে দিন এবং আপনার দিকে ফিরতে সাহায্য করুন, যাতে তারা তোমার মহিমা গৌরব ধন্যবাদ প্রশংসা করে, নিজের নিজের পাপ স্বীকার করে, তোমার অমূল্য রক্তে শুচি হয়ে পাপের ক্ষমা পাবে। তুমি সেই সাহায্য আশীর্বাদ অনুগ্রহ করো জগন্নিবাসী সন্তান। প্রভু, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, পাপ মন্দতাগুলো জানো। আজকে তুমি ক্ষমা করে দাও যীশু নামেতে। যারা সত্যিকারের অনুতাপ করে তাদেরকে আপনি আপনার করুণার নতুন জীবন দিন। যারা অন্যায় করে চলেছে তাদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং আরও ক্ষতি করা থেকে তাদের থামিয়ে দাও প্রভু, যেন তারা ধার্মিকতায় পবিত্রতায় চলে। যেমন করে তুমি সাধু পৌলকে ব্যবহার করেছিলে পাপ মন্দতা থেকে এবং সমস্ত বাজে কাজ থেকে উঠিয়েছিলে, তেমন করে আজকে জগন্নিবাসী সেই মন্দ মানুষদের প্রতি তুমি করো প্রভু গো। পিতা, তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো। হে প্রভু যীশু, আমাদের হৃদয় থেকে সমস্ত ঘৃণা, প্রতিশোধ, অহংকার, লোভ, হিংসা, মন্দ চিন্তা দূর করো, যাতে আমরা সেই মন্দগুলোকে দূর করে ধার্মিকতায় প্রেমে চলতে পারি। আমাদের এমন হৃদয় দিন যা সত্যকে ভালোবাসে, ন্যায়কে অনুসরণ করে এবং অন্যদের প্রতি দয়া ও ভালোবাসা, নম্রতা, ধৈর্য, বিশ্বাসতা দেখায়। সেই মতো চলতে সাহায্য করো প্রভু। আমাদের পরিবার, সমাজ, দেশ এবং পৃথিবীতে আপনার শান্তি প্রতিষ্ঠা হোক প্রভু। যত জাতি ধর্ম ভেদের বর্ণের নির্বিশেষের মানুষ আছে, যত সেই আবাল বৃদ্ধা বনিতা মানুষজন আছে, সকলকার প্রতি তোমার অনুগ্রহ দান করো। যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বিচারক ও নেতাদের তুমি জ্ঞান সততা দান করো, যেন তারা সঠিক রূপে বিচার করতে পারে, আইনকে রক্ষা করতে পারে। সমস্ত আইন রক্ষককে তুমি আশীর্বাদ করো। সমস্ত পুলিশ, প্রোটেকশন, আর্মি, যত সেই বিচারপতি, শাসনকর্তা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, সমস্ত সেই আইন রক্ষক থেকে শুরু করে রাজনীতি দলনেতা নেত্রী, সকলকে তুমি সুস্থ সুন্দর রাখো, সকলকার জীবনে মহিমা আশীর্বাদ করো, যেন তারা ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা করে এবং
তারা যেন জনসাধারণ মানুষের প্রতি সেই দয়া কৃপা করুণা দেখায়, সেবা করে, তাদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু যীশু, আমাদের শেখান যেন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, দুর্বলদের পাশে থাকি এবং আপনার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করি। আপনার পবিত্র আত্মা আমাদের পরিচালিত করুক। সমস্ত সেই আইন রক্ষক, বিচারপতি, সমস্ত রাজনৈতিক দলনেতা নেত্রী এবং সমস্ত জগতের সেই উচ্চপদস্থ আধিকারিক মানুষদেরকে তুমি তোমার পবিত্র আত্মা দান করো। তোমাকে যেন জানে বুঝে বিশ্বাস করে, গ্রহণ করে, সেই অনুগ্রহ দান করো। সমস্ত জগন্নিবাসী সন্তানদের তুমি তোমার পবিত্র আত্মায় তাদেরকে কথা বলো, তাদের হৃদয়ে চলতে সাহায্য করো, যাতে আমরা প্রত্যেকটি দিন পবিত্রতায়, সত্যতায়, তোমার প্রেমের পথে চলতে পারি, জগতের মাঝে তোমার সত্য কথা বলতে পারি। আপনার বাক্য বলে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তুমি বিশ্বস্ত ও ন্যায়বান, তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের সূচি করেন, যা তুমি 1 যোহন 1:9 বলেছ। তাই প্রভু, তুমি সমস্ত সন্তানদের পাপকে ক্ষমা করো, তাদের বিশ্বাসতায়, প্রেমের ন্যায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি পাপ ক্ষমাকারী প্রভু, তুমি সেই পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। তুমি সমস্ত পাপী, জঘন্য, মন্দকারী মানুষদের ক্ষমা করো, তোমার চরণ তলে নিয়ে আসো। তোমার বাক্য আরও বলে, মন্দ দ্বারা পরাজিত হয়েও না, বরং ভালো দ্বারা মন্দকে জয় করো। রোমিও 12:21 তা তুমি বলেছ। তাই প্রভু, আজকে যে সমস্ত মন্দ মানুষরা পাপে চলছে, তাদেরকে প্রভু তোমার ভালো, প্রেম, সত্য এবং তোমার বিশ্বাসতা, তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ দ্বারা তাদের যেন ফেরাতে পারি, তোমার সত্য প্রেমের কথা যেন বলতে পারি। কত মানুষজন প্রত্যেক দিন গাড়িতে করে যাতায়াত করছে, তাদের সুরক্ষিত সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আবার বাড়িতে আসতে সাহায্য করো। সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি খেয়াল রাখো, আশীর্বাদ করো। আজকে প্রভু, এই সুন্দর দিনে সকালে তোমার যত সন্তানরা চোখের জলে নম্র চিত্তে প্রার্থনা করছে, তাদের হৃদয়ের কান্না, চোখের জল সকল দেখো, আশীর্বাদ অনুগ্রহ করো। পরবর্তীতে যত সন্তানরা প্রার্থনা করবে, তাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, উত্তরে দিচ্ছে প্রভু, বিশ্বাস করি। হে প্রভু যীশু, আমাদের সকলকে আপনার করুণা ও সত্য ন্যায়ের পথে পরিচালনা করুন এবং আপনার রাজ্য, যে সেই স্বর্গ রাজ্যে আমরা যেন যেতে পারি, সেই মতো তুমি আমাদেরকে ব্যবহার করো। আমি আজ বিনতি প্রার্থনা তোমার চরণতলে রাখি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু আপনার ইচ্ছা আমাদের জীবনে সর্বদাই পূর্ণ হোক। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। প্রভু, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকে তোমার চরণ তলে নত আমরা হয়ে এলাম, আমরা বিনতি প্রার্থনা করতে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, আর পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের প্রতি আছে। প্রভু, আজকের এই সুন্দর সকালে শক্তিশালী প্রার্থনা তোমার চরণতলে রাখি। হে আমার স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, আজকে তোমার চরণতলে নতনন্দ হয়ে এলাম। তুমি আমাদের সমস্ত অনুগ্রহে, আশীর্বাদে পরিপূর্ণ করো। আজকের এই দিন নতুনভাবে তুমি দিয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার অসীম প্রেম, দয়া ও করুণার জন্য তোমার পবিত্র নামের মহিমা করি, কারণ তোমার অনুগ্রহে আমি আজও জীবিত আছি, শ্বাস নিচ্ছি এবং নতুন একটি দিন দেখার সুযোগ পেয়েছি। ও প্রভু যীশু, আজকের দিনটি আমি সম্পূর্ণভাবে
তোমার হাতে সমর্পণ করছি। আমার হৃদয়, মন, বাক্য, কাজ এবং জীবনের প্রতিটি পদক্ষেপ তুমি পরিচালনা করো। তোমার পবিত্র আত্মা আমাকে সত্যের পথে চালিয়ে নাও, যেন আমি আজ এমন কোনো কাজ না করি যাতে তোমার ইচ্ছার বিরুদ্ধে যায়। সম্পূর্ণরূপে যেন তোমার ইচ্ছা অনুযায়ী কার্য করতে পারি। তুমি আমাকে সেই মতো চালিত করো, গড়ে নাও। প্রভু, আমরা তো মানুষ, আমরা কথাবার্তায়, আচরণ, ব্যবহারে আর নানান রকমের মন্দতা, পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে ফেলি। কিন্তু তুমি মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করছো, মার্জনা করছো। প্রভু, বিশ্বাস করি তুমি তোমার একটিও সন্তানকে অপরাধে, পাপে, মন্দতায় পড়ে থাকতে দেবে না। হে ঈশ্বর প্রভু, আমার সমস্ত পাপ, অপরাধ, অবাধ্যতা ও দুর্বলতাকে তোমার চরণতলে রাখি, তুমি ক্ষমা করো। যেমন কথা, চিন্তা বা কাজের মাধ্যমে আমি তোমাকে দুঃখ দিয়েছি বা কোনো মানুষকে দুঃখ দিয়েছি, কোনো মানুষ যদি আমাদের কথা দ্বারা কষ্ট পায়, আমাদের চলাফেরা, আমাদের আচরণ, ব্যবহার দ্বারা যদি তাদের কষ্ট দিয়ে থাকি, চোখে জল এসে থাকে, যদি কেউ পাপে, মন্দতার দিকে চলে যায়, প্রভু তুমি আমাদের সেগুলো থেকে ওঠাও, ক্ষমা করো। তুমি আমাদের পবিত্রতায় জীবন যাপন করতে সাহায্য করো, যেগুলো প্রভু সেই যীশু খ্রিস্টের মূল্যবান রক্তে ধুয়ে আমাদের শুচিধৌত করতে পারে, সেই মতো তুমি আমাদের ধুয়ে শুচিধৌত করো। প্রভু গো, আজকে তুমি অনুগ্রহ, আশীর্বাদে পরিপূর্ণ করো, যেগুলো যীশু খ্রিস্টের অমূল্য রক্তে ধুয়ে আমাকে সেই শুচি করে, সেই মতো তুমি তোমার সন্তানদেরকেও গড়ে নাও। আজকে প্রভু আমাকে নতুন হৃদয় দাও এবং তোমার ইচ্ছা অনুযায়ী চলার শক্তি দান করো, যা আমরা তোমার উপরে ভার দিয়ে, আমাদের জীবন গতি ভার দিয়ে চলবো। আজকে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। কত সন্তানরা রোগে, অসুস্থতায় পড়ে আছে, সমস্ত রোগ অসুস্থতাগুলো থেকে ওঠাও প্রভু গো। কত সন্তানরা হসপিটালে, নার্সিংহোমের স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তাদের সমস্ত হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্য কেন্দ্র থেকে তুমি ডিসচার্জ করে বাড়িতে ফিরিয়ে আনো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। কত সন্তানরা ক্যান্সার রোগে আক্রান্ত, তাদের সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ করো। কারো ব্লাড ক্যান্সার, তাদের ব্রেস্ট ক্যান্সার, কোনো মা বোনেদের সেই ব্রেস্ট ক্যান্সার, আরও সমস্ত শরীরে অন্যান্য জায়গায়তে তাদের সেই ব্রেন ক্যান্সার, সমস্ত সন্তানদের ক্যান্সার রোগ যারা আক্রান্ত, যারা কেমো নিচ্ছে, ডায়ালিসিস চলছে, রিপোর্ট করছে, আজকে প্রভু তুমি যীশু নামেতে তাদের সমস্ত রিপোর্ট সকল নর্মাল আনো আর সুস্থ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু তোমার কাছে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের হাঁটু পায়ে গাঁঠে গাঁঠে ব্যথা, যন্ত্রণার সমস্যায় কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো। তারা কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, কত কবজ, তাবিজ, মাদুলি, কত কি তারা করেছে, কোনো কিছুতে সুরাহা হয়নি, সুস্থ হয়নি। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, আজকে প্রার্থনা দ্বারা সমস্ত ব্যথা, যন্ত্রণাকারী মন্দ আত্মাগুলো তুমি দূর করো যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের সেই গ্যাস্ট্রিক অম্ল হয় এবং পেটে ব্যথা যন্ত্রণা হয় বিনা কারণে, কোনো রিপোর্টে ধরা পড়ে না, কোনো কিছুতে তারা বুঝতে পারে না, আজকে তাদের সমস্ত পেটের ব্যথা যন্ত্রণাগুলো দূর করে দাও যীশু নামেতে। কত সন্তানদের মাথায় যন্ত্রণা হয়, কত সন্তানদের শরীরে সমস্ত ঘাড়, পিঠে ব্যথা যন্ত্রণা, সবগুলোই তুমি এই মুহূর্তে যীশু নামেতে দূর
দূর করো, রিলিফ দাও, তাদের সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের আছে। তোমার সন্তানরা যত বড় ধরনের জটিল কঠিন রোগে আক্রান্ত হোক না কেন, তাদেরকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করছো, ব্লেসিং করছো প্রভু, বিশ্বাস করি। ও প্রভু, আজকের দিনটি তোমার সেই আশীর্বাদে পূর্ণ করো তোমার সন্তানদেরকে। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা, তাদের সমস্ত কাজ জানো, তাদের পাপ মন্দ বিষয় জানো, সব কিছুই তোমার কাছে প্রভু গো পরিষ্কার খোলা। তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমাদের মধ্যে ভালোবাসা শান্তি ও ঐক্য দান করো, অসুস্থদের সুস্থ করো, দুর্বলদের শক্তি দাও, যারা হতাশায় আছে তাদের আশা দান করো এবং যারা দুঃখে কষ্টে আছে তাদের সান্ত্বনা দাও। তোমার সেই আশীর্বাদের শান্তির হাত প্রভু তোমার সন্তানদের মাথার উপরে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে তোমার সন্তানদের চোখের জল কান্নাগুলো মুছিয়ে দাও। তোমার সন্তানরা যে তোমার উপরে আশা রাখে, তাদের সমস্ত আশা পূর্ণ করো, চাহিদা পূর্ণ করো তুমি যিশু নামেতে। ও প্রভু, আজ আমি যেখানে যাব, যা কাজ করব এবং যাদের সঙ্গে দেখা হবে, সব কিছু তোমার আশীর্বাদে পরিচালিত হোক। আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, আমাকে প্রজ্ঞা দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে নম্রতা দাও এবং আমাকে বিচক্ষণতা দাও, যাতে আমি সব কিছু বিবেচনা করে বুদ্ধিপূর্বক ধৈর্য নম্রতা রেখে সেখানে কাজ করতে পারি। তুমি সর্বদা তুমি তোমার সেই অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে চালাও, যেন আমরা তোমার উপরে বিশ্বাস করে শেষ দিন পর্যন্ত চলতে পারি। প্রভু, তুমি আজকের আমাদেরকে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করছো। প্রভু, আজ আমি সমস্ত দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে জীবনযাপন করছি। তুমি আমাদের সমস্ত জীবনের ভার নাও এবং সর্বক্ষেত্রে রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, আজকের সমস্ত দিন শয়তান দিয়াবল মন্দতা মন্দ মানুষজন থেকে আমাদের সর্বদা রক্ষা করো। আমার মুখের প্রতিটি কথা যেন মানুষের জন্য আশীর্বাদের কারণ হয়। আমরা যা কিছু বলবো, যা কিছু কার্য করব দেখব, সব যেন সেই তোমার প্রশংসা গৌরব মহিমার জন্য হয়। হে ঈশ্বর প্রভু, আজকের শয়তানের সমস্ত আক্রমণ, সমস্ত প্রলোভন, সমস্ত ভয়, অশুভ পরিকল্পনা ও অন্ধকারের শক্তি থেকে আমাকে এবং আমার পরিবার, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী তাদের পরিবারকে রক্ষা করো। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করছি, যে কোনো শয়তান অশুভ শক্তি মন্দতা আমাদের ক্ষতি করতে আসবে, তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তুমি শেষ করো, ধ্বংস করো। মন্দতায় তুমি তাদের দূর করে দাও যীশু নামেতে। কেউ কোনো মন্দ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না, কারণ তোমার স্বর্গদূতের দ্বারা আমাদের চারিদিকে সুরক্ষা প্রদান করছো, আমাদেরকে ধরে আছো। প্রভু, যারা আজকে কষ্টের দিনে তোমার কাছে যাচনা প্রার্থনা করছে, ও প্রভু, যারা আজকে সেই সমস্ত মন্দতায় জীবনযাপন করছে, ও প্রভু, যারা আমাকে কষ্ট দিচ্ছে, মন্দতায় চলছে এবং আঘাত করছে তোমার সন্তানদের, আমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। তুমি তাদের ক্ষমা করো, আমরাও তাদের ক্ষমা করে দিয়েছি প্রভু গো। হ্যাঁ প্রভু, যেমন করে তুমি আমাদের ক্ষমা করেছ, পাপ মন্দতা থেকে উঠিয়েছ, তেমন তুমি তাদেরকে ক্ষমা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু, তাদের তুমি সত্যের পবিত্রতার পথে চালিত করো এবং তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তোমার উপরে বিশ্বাস করলে অনন্ত জীবন পাওয়া যায়, সেটা তাদেরকে দূর করো। প্রভু, আমার এবং সমগ্র আমাদের খ্রিস্ট বিশ্বাসী তাদের এবং তাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো।
প্রভু, আজকের দিনে সমস্ত সন্তানদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তুমি রাখো। কোনো মতে যেন তাদের মধ্যে রাগ, ক্রোধ, হিংসা, কলহ, বিবাদ, মন্দতা, তিক্ততা সমস্ত কিছুই তুমি দূর করে তাদের মধ্যে প্রেমপূর্ণ ভালোবাসা জাগাও, যা তুমি আমাদেরকে দেখিয়েছ, শিখিয়েছ। আজকের দিনটি যেন তোমার মহিমার জন্য ব্যবহার করতে পারি। আমাকে এমন জীবন দাও যাতে মানুষ কাজের মাধ্যমে তোমার আলো দেখতে পায়, সঠিক সুন্দর পবিত্র পথের বিষয় জানতে পারে। আমাকে সুসমাচার প্রচার করার সাহস এবং যেখানেই থাকি তোমার সাক্ষী হিসেবে জীবনযাপন করতে সাহায্য করো, শক্তি দাও। আজকে তোমার শক্তিতে আমরা শক্তিশালী হয়ে জীবনে চলবো। আমাদের তো কোনো শক্তি নেই প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই। তুমি যোগ্যতর মহান ঈশ্বর প্রভু, সেই মতো চালাও। হে প্রভু যীশু, আমার ভবিষ্যৎ, পরিবার, আমার কাজ, আমার সেবা, আমার স্বপ্ন এবং আমার সমস্ত পরিকল্পনা তোমার হাতে তুলে দিলাম আজকের এই সুন্দর দিনের সকালে। তোমার ইচ্ছায় আমার জীবনকে পরিপূর্ণ করো। আমার জীবনের প্রত্যেকটি দরজা খুলে দাও তুমি যীশু নামেতে। আমার যা কিছু পরিকল্পনা তা আমার নয়, কিন্তু তোমারই হোক। তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি আমাকে চালাও। তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি আমার সমস্ত প্রার্থনার উত্তর দাও। হ্যাঁ প্রভু, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে পূর্ণ হোক। তোমার পরিকল্পনায় মিল রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি। আর যা আমার জন্য ভালো তা বন্ধ করে রাখুন, কিন্তু রাখবেন না, কিন্তু তুমি খুলে দিচ্ছ। আর যেটা আমার জন্য ভালো সেটাই তুমি খুলে দিচ্ছ। সেই বন্ধ দরজাগুলো খুলে দিয়ে আজকে তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো। ও প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমি বিশ্বাস করি আজকের দিনে সেই সমস্ত আশীর্বাদ তুমি তোমার সন্তানদের জীবনে দিচ্ছ। তাদের জীবনে তুমি বিজয়ের অনুগ্রহ আশীর্বাদ নামাচ্ছ, কারণ তুমি আমার সঙ্গে আছো, তোমার সন্তানদের সঙ্গে আছো। তুমি আমাদের জীবন দুর্গশিলা, আশ্রয়স্থল। প্রভু, আমরা কোথায় যাব, কার কাছে যাচনা করব, কার কাছে আমাদের মনের কথাই বলবো? একমাত্র তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার কাছেই আমাদের সমস্ত মনের কথা, যাচনা, আমাদের চাহিদা, প্রয়োজন, দরকার সব কিছুই তুমি জানো। তুমি আমাদের সেই একমাত্র, সেই আশা, ভরসা, প্রেম, বিশ্বাস, ধৈর্য, নম্রতা সমস্ত কিছুই তুমি প্রভু। তোমার চরণতলে উপস্থিতিতে আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে আসলাম প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। তুমি আমাদের প্রার্থনা শুনছ এবং আমি বিশ্বাস করে, আমরা যত সন্তানরা বিশ্বাস করে প্রার্থনা করছি, প্রার্থনা করার সঙ্গে সঙ্গে তুমি আজ এই মুহূর্তে অলৌকিক কাজ করছো। আশীর্বাদে অনুগ্রহে তোমার সন্তানদের পরিপূর্ণ করছো প্রভু, বিশ্বাস করি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, আজকে তোমার চরণতলে নত নম্র হয়ে এলাম তোমার সন্তানদের জন্য আবার প্রার্থনা করতে, আবার বিনতি এবং আবার সেই আমাদের জীবনের সমস্ত বিষয় সকল জানাতে। আমি আবার তোমার পবিত্র সিংহাসনের সামনে নত হয়ে আসছি, যেন তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনে থাকো। তুমি আমাদের জীবনের একমাত্র আশ্রয়, একমাত্র আশা এবং একমাত্র পরিত্রাতা। তোমার উপস্থিতি ছাড়া আমি কিছুই নই। তাই আজকের প্রতিটি মুহূর্তে তোমার উপস্থিতি আমার সঙ্গে থাকুক। তুমি সর্বদাই আমাদেরকে রক্ষা করছো, আশীর্বাদ, অনুগ্রহ করছো প্রভু, বিশ্বাস করি। আজকে যে সমস্ত সন্তানরা দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছে প্রভু, তাদেরকে ওঠাও। তাদের জীবনের পথ সকল তুমি দেখো।
দেখাও। তাদের চোখের জল, কান্না সকল তুমি মুছিয়ে দিচ্ছে প্রভু, বিশ্বাস করি। যে সমস্ত পরিবারে অভাব, দুর্ভিক্ষ, সমস্যা এবং তাদের সে আর্থিক সমস্যাগুলো তাদের কষ্ট দিচ্ছে, সমস্ত আর্থিক সমস্যা থেকে তাদেরকে ওঠাও। তাদের পরিবারের শান্তি প্রদান করো। প্রেম, আনন্দ, খুশি, নম্রতা, ভালোবাসায় তুমি ভরিয়ে দাও। সমস্ত দিনের ভার, জীবনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে অনুগ্রহ, আশীর্বাদে চালিত করো। তোমার একটিও সন্তানকে অভাবে, কষ্টে, যাতনায় এবং দারিদ্রতায় পড়ে থাকতে দেবে না। তাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার সন্তানরা তোমার কাছে কান্নাকাটি করছে, চোখের জল ফেলছে। তারা প্রভু কত যাতনায়, দুঃখে, কষ্টে, মন্দতায় পড়ে আছে। সমস্তগুলো থেকে আজকে তুমি ওঠাচ্ছ, আশীর্বাদ, অনুগ্রহ করছো প্রভু, বিশ্বাস করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা করি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, আমি আবারও তোমার পবিত্র সিংহাসনের সামনে নত হয়ে আসছি। তুমি আমার জীবনের একমাত্র আশ্রয় এবং একমাত্র আশা এবং একমাত্র পরিত্রাতা। তোমার উপস্থিতি ছাড়া আমি কিছুই নই প্রভু। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা তো জঘন্য, নগণ্য পাপী। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তাই আজকের প্রতিটি মুহূর্তে তোমার উপস্থিতিতে আমার সঙ্গে তুমি থাকো আর জীবনের পথে চালিত করো। শয়তান, দিয়াবল, মন্দতার কার্যগুলো তুমি দূর করে দাও যিশু নামেতে। ও প্রভু যিশু, আমার হৃদয়কে তোমার শান্তিতে পরিপূর্ণ করো। পৃথিবীর কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভয়, হতাশা, নিরাশা যেন আমার বিশ্বাসকে দুর্বল না করে দেয় প্রভু। দুর্বল না করতে পারে। তুমি আমাকে সেই দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভয়, হতাশা, নিরাশাগুলো দূর করো যিশু নামেতে। আজকে তোমার যত সন্তানরা তারা দুশ্চিন্তায়, দুর্ভাবনায়, ভয়, হতাশায়, নিরাশায় ভুগছে, সমস্ত শয়তান, দিয়াবলের মন্দ কার্যগুলোকে আমি এই মুহূর্তে যিশু নামেতে ক্যান্সেল করি, দূর করি। তাদের তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। আমাকে এমন বিশ্বাস দাও যা পাহাড়কেও সরিয়ে দিতে পারে। আমাকে এমন সাহস দাও যাতে আমি সত্যের পথে অটল থাকতে পারি। যত ঝড়, তুফান, বিপদ, সংকট, সমস্যা, বাধা, বিপত্তি, মন্দতা আসুক না কেন, আমি তোমার উপরে বিশ্বস্ত থাকবো, স্থির থাকবো, প্রেমে, নম্রতায়, ধৈর্যে চলবো প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো। তোমার যত সন্তানরা আজকের দিনে তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে প্রার্থনা করছে, তাদের এই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো পিতা, বিশ্বাস করি। হে পবিত্র ঈশ্বর প্রভু, আমার চোখকে পবিত্র রাখো যেন আমি কোনো মন্দ বিষয়ের দিকে আকৃষ্ট না হই। আমার কানকে রক্ষা করো যেন আমি মিথ্যা, অপবাদ ও অশুভ কথার আনন্দ না পাই এবং সেই মন্দ কথা না বলি, মন্দ কথা না শুনি, মন্দ পথে না চলি প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। আমার মুখকে তুমি নিয়ন্ত্রণ করো যেন আমার প্রতিটি বাক্য তোমার মহিমা প্রকাশ করে এবং অন্যদের আশীর্বাদ এনে দেয়। আমরা মুখের কথায় মানুষের যেন কষ্ট না দিই, আঘাত না দিই। আমাদের কথা দ্বারা কোনো মানুষ প্রলোভন, পাপে, মন্দতায় না পড়ে প্রভু গো। সর্বদা যেন মিষ্টি, মধুর, প্রেমের তোমার বাক্যের কথা বলতে পারি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। ও প্রভু, আমার হাতকে আশীর্বাদের হাত করে গড়ে তোলো যাতে আমি অসহায়দের সাহায্য করতে পারি। আমার পাশে তোমার সেই সমস্ত আশীর্বাদের, অনুগ্রহের সমস্ত আছে। তোমার ধার্মিকতার পথে আমাকে চালিত করো এবং আমি যাদের সঙ্গে পরিচিত, যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছি, সবাই যাতে তোমার পবিত্র পথে চলতে পারে, ধার্মিকতায় চলতে পারে, সেই মতো যেন আমরা তাদের সঙ্গে আচরণ, ব্যবহার করি, কার্য করি। হ্যাঁ প্রভু, আমি যেন কখনো পাপের পথে না চলি, বরং প্রতিটি দিন তোমার বাক্যের আলোয় জীবনযাপন করব। আর আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, সমস্ত সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান, জগন্নিবাসী সকলকার কাছে
তোমার এই প্রেমের সত্যের কথা বলবো প্রভু, তুমি আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আজকে যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দাও, যারা ঋণের বোঝায় কষ্ট পাচ্ছে তাদের তুমি পথ খুলে দাও, যারা চাকরি খুঁজছে তাদের জন্য সুযোগের দরজা খুলে দাও, যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে তাদের জ্ঞান বৃদ্ধি এবং স্মৃতিশক্তি দান করো, যারা ভেঙে পড়েছে তাদের নতুন আশা দান করো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হে করুণাময় প্রেমের ঈশ্বর প্রভু, আমাকে নম্রতা, ধৈর্য, প্রেম, আত্মসংযম এবং ক্ষমার মন দাও, যাতে সকলকার সঙ্গে এই প্রেমে চলতে পারি। আমার মধ্যে নম্রতা, ধৈর্য, প্রেম, আত্মসংযম সমস্ত কিছুই থাকবে, আর কোনো মতে পাপে মন্দতায় চলবো না। শয়তান দিয়াবলকে যীশু নামেতে ক্যান্সেল করি। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে তাদের পরিবারে তুমি এই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সকল দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। আমি যেন কখনো অহংকারে না চলি, বরং তোমার অনুগ্রহের উপর নির্ভর করি। আমার জীবন যেন পবিত্র আত্মার ফলে পরিপূর্ণ হয়। তুমি যে পবিত্র আত্মার 9টা ফল দিয়েছ, সেই পবিত্র আত্মার 9টা ফলে আমরা জীবনযাপন করব প্রভু গো। তুমি সেই মতো তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে পরিচালনা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের সমস্ত চোখের জল কান্নাগুলো তুমি দেখছো, আমাদের আপন আপন প্রার্থনা তুমি দেখছো প্রভু। তোমার যত সন্তানরা তোমার নামে আজকের এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কি চাহিদা প্রয়োজন দরকার জানো, তুমি আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। আজ আমি ঘোষণা করছি, যীশু খ্রিস্ট প্রভু তিনি আমার রাখাল, আমার কোনো অভাব হবে না। তিনি আমার আলো, তাই আমি অন্ধকারে ভয় করব না। তিনি আমার ঢাল, তাই আমি কোনো শত্রুর আক্রমণকে ভয় পাব না। আমি তাকে পরাজিত করব। শয়তান দিয়াবল আমার থেকে দূরে পালাবে, কারণ প্রভু আমার সর্বদা তার বাহিনী দ্বারা আমাদেরকে ঘিরে রেখেছে, রক্ষা করছে, আশীর্বাদ করছে। হে প্রভু, আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে কার্যকারী হোক। আর আমরা বিশ্বাস করি তোমার যা ইচ্ছা সেটা আমাদের জীবনের জন্য ভালো এবং উত্তম। পিতা কোনোদিন চায় না যে তার সন্তানের ক্ষতি হোক, পিতা সর্বদাই চায় যে তার সন্তানের ভালো হোক। তাই প্রভু, আজকের আমি আপনার চরণতলে নত নম্র হয়ে আসি। আমি যেন নিজের ইচ্ছা নয়, বরং তোমার ইচ্ছাকে অনুসরণ করি। আমার জীবনের মাধ্যমে তোমার রাজ্য বিস্তার এবং সমস্ত সেই জগতের মানুষের কাছে তোমার প্রেমের কথা বলবো, এবং বহু মানুষ তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদে, পরিত্রাণে জীবনযাপন করবে। সেই দয়া, কৃপা, করুণা করতে সাহায্য করো। শেষে প্রভু, আমি তোমার মহিমা, গৌরব, ধন্যবাদ করে এই পৃথিবী ছেড়ে যাব। আমি যা কিছু এই পৃথিবীতে করব সব কিছু প্রভু তোমার মহিমা, গৌরব, ধন্যবাদের জন্যই। আজকে প্রভু তোমার চরণতলে নত নম্র হয়ে বিশ্বস্ততার সঙ্গে প্রার্থনা করি। আজকের দিনটি তোমার হাতে সমর্পণ করলাম প্রভু। তুমি যেমন চাও তেমন আমাদেরকে চালিত করো। তুমি আমার আগে চলো, আমার সমস্ত জীবনের পথ প্রস্তুত করো। আমার পাশে থাকো এবং আমার পিছনে রক্ষা করো। তুমি সর্বদিকে তুমি আমাকে ঘিরে রাখো। তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের আশীর্বাদ করো। আমাদের জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস, আমাদের জীবনের প্রত্যেকটি প্রবাহমান জীবনে তুমি সহায়ক প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, বিশ্বাস করি। হে প্রভু, আজকের অনন্ত জীবনের পথে তুমি আমাদেরকে চালিত করছো। তুমি আমাদের অনন্ত জীবনের উৎস প্রভু। সর্বশক্তিমান স্বর্গীয় পিতা, আমি তোমার পবিত্র সিংহাসনের সামনে বিনয়ের সঙ্গে এসে এই প্রার্থনা করি,
করি যে আমাদের সমস্ত হৃদয় প্রাণ আত্মা শক্তি দিয়ে তোমার উপাসনা করব, কারণ তুমি একান্তই জীবন্ত ঈশ্বর। তুমি ছাড়া আর জগতের মাঝে কেউই নেই। তুমি বিশ্ব জগতের স্রষ্টা ঈশ্বর প্রভু। তুমি আমার পরিত্রাতা, আমার আশ্রয়স্থল এবং অনন্ত জীবনের আশা। তাই তোমার উপরে বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলছি, শেষ দিন পর্যন্ত যেন চলতে পারি। তোমার নামে তোমার কাছে আজকে যত সন্তানরা এই প্রার্থনা করছে, তাদের সমস্ত সমস্যা বন্ধ দরজা খুলে দিচ্ছ তুমি যিশু নামেতে। তাদের অনুগ্রহে পরিপূর্ণ করছো প্রভু, বিশ্বাস করি যিশু নামেতে। ও প্রভু যিশু, আজ আমি আমার জীবনে প্রত্যেকটি ক্ষেত্র তোমার হাতে সমর্পণ করছি। আমার অতীত, আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ সব কিছুই তোমার নিয়ন্ত্রণে তুলে দিচ্ছি প্রভু গো। আমার জীবনে যা কিছু তোমার ইচ্ছা সেটাই পালন করি, সেই মতোই চলি। আমার যেন নিজের জীবনের কোনো চাহিদা প্রয়োজন না করি, কিন্তু তুমি যেটা চাও সেই মতোই যেন চলি। হ্যাঁ প্রভু, তা তুমি দূর থেকে আমাকে দেখছো, স্বর্গ থেকে আমাকে নিরীক্ষণ করছো। আমার মধ্যে একটি শুদ্ধ হৃদয় সৃষ্টি করো এবং তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে প্রতিদিন নতুন করে গড়ে তোলো। হে করুণাময় প্রভু, আজ আমি শুধু নিজের জন্য নয়, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী মণ্ডলী, যাজক, পাস্টার এবং সমস্ত প্রচারক, মিশনারি, সমস্ত সদস্যরা এবং সমগ্র বিশ্বের মানুষজনেরা এবং সমস্ত জগতের জাতির জাতির মানুষদেরকে রাখি। তাদের জন্য প্রার্থনা করি। যারা এখন দুঃখে আছে তাদের সান্ত্বনা দাও, যারা পথ হারিয়েছে তাদের সত্যের পবিত্র আলোর পথে ফিরিয়ে আনো। ও প্রভু যীশু, পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেন তোমার প্রেম ও পরিত্রাণের সুসমাচার শুনতে পারে। যারা এখনও তোমাকে চেনে না, জানে না, বোঝে না, তাদের হৃদয়কে স্পর্শ করো, তাদের হৃদয়ে কথা বলো, তাদের চোখ খুলে দাও যেন তারা যীশু খ্রিস্টকে জীবন্ত ঈশ্বর প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে পারে। প্রভু গো, তুমি তাদের হৃদয়ে কথা বলো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার রাজ্য পৃথিবীতে আরও বিস্তৃত হোক। সমগ্র জাতির জাতির মানুষ তোমাকে জানুক, বুঝুক, বিশ্বাস করুক, গ্রহণ করুক। হে পবিত্র ঈশ্বর, আজ আপনাকে এমন একটি সেই জীবনের পথে চালিত করাচ্ছ যাতে তোমার সন্তানরা তোমার সেই বাক্যে কার্যকারী পালন করে চলে। আমরা যেন তোমার সমস্ত বাক্য, আজ্ঞা, শিক্ষা সকলকে পালন করে চলতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি। আমি যেন প্রত্যেকটা দিন বাইবেল পাঠ করি, প্রার্থনা করি, তোমার বাক্যে কার্যকারিতায় আন্তরিকভাবে জীবনযাপন করি। আজকের মন থেকে, হৃদয় থেকে তোমার কাছে আন্তরিকভাবে চোখের জলে বিশ্বাস ভরে এই প্রার্থনা করি এবং তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমি উৎসুক হয়ে আছি। প্রভু গো, আমার বিশ্বাসকে দৃঢ় করো যেন কোনো পরীক্ষায় এবং কষ্টে আমি তোমার অস্বীকার না করি, তোমাকে ভুলে না যাই, তোমার বাক্য থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ি। তুমি আমাদের প্রেমে, বিশ্বাসে, ধৈর্য, নম্রতায়, তোমার কার্যকারিতায় গড়ে তোলো, আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আমাকে সমস্ত প্রলোভন থেকে রক্ষা করো, শয়তান, মন্দতার, দিয়াবলের কার্যগুলো থেকে বাঁচাও। প্রভু, তুমি আমার চিন্তাকে পবিত্র করো এবং আমার জীবনকে ধার্মিকতায় পরিচালিত করো। আমি যেন মিথ্যা, প্রতারণা, লোভ, হিংসা, অহংকার, ক্রোধ এবং সব ধরনের পাপ থেকে দূরে থাকতে পারি। কোনো রকম যেন এমন মন্দ পরিস্থিতি না আসে আমি অহংকার, হিংসা, লোভ, ক্রোধ এবং প্রলোভনে যেন কোনো মানুষকে পাপে না ফেলি, নিজে না পাপ করি। প্রভু, আজকে তুমি তোমার সন্তানদের এই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হে প্রভু যীশু, তোমার মূল্যবান রক্তে আমাকে, আমার পরিবারকে এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীবর্গ সন্তানদেরকে তুমি ঢেকে রাখো। প্রতিটি অশুভ পরিকল্পনা, শয়তানের ফাঁদ, অন্ধকারের শক্তি, ভয়, অভিশাপ, মন্দ আত্মার প্রভাব, সমস্ত কাজকে আমি যীশু নামে
নামেতে ধ্বংস করি, যীশু খ্রিস্টের আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। তোমার পবিত্র নামে তুমি সমস্ত মন্দতাগুলো দূর করে দাও। তোমার শান্তি আমাদের হৃদয়ে রাজত্ব করুক। ও প্রভু যীশু, আমাকে এমন একটি হৃদয় দাও যা সর্বদা ক্ষমা করতে পারে, মানুষের পাশে দাঁড়ায়, যারা আমাদের বাজে মন্দ কথা বলে তাদের যেন ভালোবাসে, সকলকার সঙ্গে প্রেমে আনন্দে শান্তিতে চলতে পারে। প্রভু গো, অন্যদের সেবা করতে যেন আমরা আনন্দ পাই। আমি যেন মানুষের প্রশংসা নয়, কিন্তু তোমার যে সন্তুষ্টি লাভের জীবনযাপন তা যেন করি। আজ আমি বিশ্বাসে তোমার সঙ্গে ঘোষণা প্রার্থনা করছি, তুমি আমার জীবনের দরজা খুলে দাও যীশু নামেতে। যেখানে কোনো পথ নেই সেখানে তুমি পথ তৈরি করবে, যেখানে অন্ধকার সেখানে আমার জীবনে তোমার আলো জ্বালাবে, যেখানে দুর্বলতা সেখানে তোমার শক্তি ও প্রকাশ আমার জীবনে কাজ করবে, যেখানে কান্না সেখানে তুমি আনন্দ দান করবে। হে প্রভু যীশু, আমাকে এমনভাবে ব্যবহার করো যেন আমি বহু মানুষের আশীর্বাদের কারণ হতে পারি। আমার মুখের কথায়, আচরণ, ব্যবহার, কার্যকারিতা, আমার জীবন দেখে মানুষ যেন বুঝতে পারে, তোমার মহিমা, গৌরব, প্রশংসা করে যে হ্যাঁ, আমরা তোমারই সন্তান। প্রভু, আমাকে সুসমাচারের বিশ্বস্ত সাক্ষী করে গড়ে তোলো এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার প্রতিটি বাক্যকে যেন কার্যকারী পালন করে চলতে পারি, তুমি তার সাহায্য করো। আজকের দিনটি আমি সম্পূর্ণভাবে তোমার হস্তে চরণতলে তুলে দিলাম। আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পরিচালনা করো। প্রভু গো, আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গে আছো, তোমার বিশ্বাসী বর্গ সন্তানদের সাথেই আছো, যারা আজকে তোমার নামে তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করছে। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা শুনছে, পরবর্তীতে যারা শুনবে তাদের এবং তাদের পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করছো। তাই আমি ভয় করব না। আমি আমার ঈশ্বর, আমি তোমার উপরে বিশ্বাস করি, আমি নিরাশা হব না। তুমি আমার রাখাল, তুমি আমার জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করছো। সমস্ত গৌরব, সম্মান, প্রশংসা, মহিমা কেবল তোমারই দি। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। তুমি আগামীকাল, এখন আর অনন্তকালই পর্যন্ত একই রকমই আছো। তোমার কাছে নত নম্র হয়ে এই বিনতি প্রার্থনা চাইছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।